আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে কিছু দল বাদে, যেমন সিটিভি, বাম ঘরানার, জাসদ, জাতীয় পার্টি, এরকম কিছু রাজনৈতিক দল বাদ দিলে আরও কিছু পত্রিকা, অনলাইন গণমাধ্যম, যেমন প্রথম আলো, দিল্লি স্টার, ওই শঙ্কর শর্মার কালবেলা, কালের কণ্ঠ, ওদেরকে বাদ দিয়ে আমার কথা আপনাদের সাথে। আর যত রাজনৈতিক দল আছে কিছু নাম বলি অবশ্য, যেমন বিএনপি, তারপরে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এএনসিপি, তারপরে জুনায়েদ সাকির দল, বিনুরের দল, ওই মাহমুদুর রহমান মান্নার দল, আরও যারা আছে আর কিছু গণমাধ্যম, অনলাইন অ্যাক্টিভিস্ট, এদের কথাও বলি, যেমন দাদা পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন, ওই নাজমুস সাকিব, টিটুর রহমান, হ্যাঁ, তারপরে ডক্টর কনক সরোয়ার, ডক্টর জাহিদুর রহমান, তারপরে এরকম আরও আছে, ওই ইউকে কসবা টিভির মাসুদ ভাই, তারপরে এমনি সময় সবই মনে থাকে, কিন্তু লাইফে কোনোদিনও ভিডিও করিনি, তো কথা বলি না, এই জন্য অনেক কিছু ভিতর থেকে বাধা আসে। যাই হোক, এই দেশের ভিতর যদি এক নম্বর দেশপ্রেমিক কাউকে মনে করি, সে হলো প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। তারপরে আছে আপনার পিনাকি ভট্টাচার্য 2 নম্বরে, 3 নম্বরে ডক্টর কনক সরোয়ার। যদিও তার ভিডিও আমি তেমন একটা দেখি না, কিন্তু সবসময় যেটা দেখি, আজকে 5 বছর যাবৎ রাজনীতি করি, কোনো দলের না, জনগণের রাজনীতি, বোঝার জন্য রাজনীতি, যে বাংলাদেশটা কী, কীভাবে দেশের রাজনীতি হয়, কীভাবে দেশটা চলে, কারা চালায়, ঠিক আছে, এগুলো বুঝছি মাত্র, কিন্তু কোনো দলের সাথে সম্পর্কিত নয়। সে জায়গা থেকে এদেরকে আমি দেশপ্রেমিক মনে করি। তারপরে 5ই আগস্টের আগে আরও অনেক দেশপ্রেমিক দেখছি, কিন্তু তারা এখন বিকৃত হয়ে গেছে, তাদের নাম আর নাই বললাম। কিন্তু এদের মধ্যে গণ অধিকার পরিষদের যে ছোট তারেক ভাই আছে, ওই একজন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তারপরে ববি হাজ্জাজ। আর জাতীয় পার্টির নাম তো আগে বলছি, কিন্তু ওই জাতীয় পার্টিতে একজন ভালো নেতা আছে, আমার পছন্দ হয়, চশমা ছয়ে দিয়ে টক শোতে এসে, জানেন হয়তো। আর মূলত হচ্ছে যে আমি যে মানুষ, গরিব মানুষ, একজন রিক্সা চালক মাত্র, লেখাপড়া জানি না, আমার রাজনীতি দিয়ে কাজ কি? আমার তো রাজনীতির কোনো প্রয়োজন নেই। আমার আগে করতে হবে এক্সাক্ট রাজনীতি। তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি যে আমি যতটুকু শিখছি বা জানছি, ওই যে প্রথম আলো, দিল্লি স্টার, কালবেলা, সন্তোষ শর্মা, যা কইলাম, এই সমস্ত ন্যারেটিভ বাংলাদেশের কতদিন থাকবে? এদেশের রাজনৈতিক যে দলগুলো আছে, পছন্দের যে দলগুলো, তারা কি জনগণের সামনে, আমাদের সামনে প্রকাশ করবে ঠিক মতন, না তাদের সাথে আদত করেই চলবে, যেমনটা 5ই আগস্টের আগে আমরা দেখছি? মাঝে মাঝে ভাবি, খুব টেনশন হয়, বাংলাদেশ থেকে মনে হয় এই ন্যারেটিভ আর কোনোদিনও যাবে না। আজকে আমি ভিডিওটা করছি 2025 8 মাস 10 তারিখ, মানে 10ই আগস্ট। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে আজকে কতদিন ধরে। প্রশ্নটা হলো তারেক রহমানের কাছে, বিএনপির ভারপ্রাপ্ত একটি চেয়ারম্যান তারেক রহমানের কাছে। উনি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিংবা তার আগে পিনাকি দাদা ভারত বয়কটের আন্দোলনের ডাক দিয়েছেন, ইলিয়াস ভাই, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও দিয়েছিলেন, অনলাইনের মাধ্যমে আমরা সবাই দেখছিলাম, জানি অনেক কিছুই। অসহযোগ আন্দোলনে করেছিলাম যদিও, কিন্তু
কিন্তু আমার নাম সামনে আসে নাই। আমি আমার গ্রামে থেকে আমি আমার মতো করে যেভাবে বসছি নাকি ভিডিও দেখে ইলিয়াসের ভিডিও দেখে সেইভাবেই ঠিক আমি বড় কোনো লোকজনের কাছে যাইতে পারি নাই, কিন্তু আমি আমার মতো যারা গরিব শ্রেণী তাদেরকে আমি 2 4 5 10 জন 20 জনকে বোঝাইতে সক্ষম হয়েছি। এটা আমার একটা আত্মবিশ্বাস। আমার জীবনে কোনো ক্যারিয়ার নাই, শুধু একজন ভালো মানুষ ছাড়া। ভালো মানুষ হয়ে চলতে ফিরতে চাইছিলাম, তাও পারিনি। যাই হোক, কপালে ছিল না। মাদ্রাসায় পড়ছিলাম গোপালগঞ্জ কংসুর মাদ্রাসা, ফুলপুর ফুলপুর গ্রামের পাশে যে কংসু। হ্যাঁ হ্যাঁ,